হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনি যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছেন তাহলে ডেফিনেটলি কখনো কখনো আপনাকে এই চ্যালেঞ্জটা ফেস করতেই হবে, বা হয়তো আপনি এখন করছেন। আপনার যে সম্মুখীন হচ্ছে প্রবলেমটা, সেটা হচ্ছে কি আপনার টিমে লোক তো জয়েন করছে কিন্তু তারা অ্যাক্টিভ ভাবে কাজ করছে না। যখন তারা জয়েন করছে, অ্যাক্টিভ ভাবে কাজ করছে না, আপনি বুঝতে পারছেন না যে কিভাবে তাদেরকে অ্যাক্টিভ করা উচিত, এবং বোঝার আগে তারা ব্যবসাকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কখনো কখনো আপনার সঙ্গে হবে, হয়তো এখনো হচ্ছে। যদি এরকম প্রবলেমের মধ্যে আপনি থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনি আমার সঙ্গে ফুললি থাকুন। আমি না টোটাল প্রবলেম গুলো কেন হয় এবং তার এক্সাক্ট সলিউশন কি আমি টোটাল আপনার সঙ্গে শেয়ার করব। যদি আমাদের পরিবারের সদস্য নাও এখনো হয়ে থাকেন, যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে এসেছেন, ভিডিও দেখছেন, আমি বলবো পরিবারের সদস্য হতে অবশ্যই এখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, টোটাল ভিডিওকে ভালো করে দেখুন, শুনুন, বুঝুন এবং পরের দিন থেকে না ইমপ্লিমেন্ট করা শুরু করুন। সো লেটস স্টার্ট। Hello my winner, welcome to Become New. Myself Avik Das, I am a business coach and a sales trainer. যে প্রবলেমগুলো আজকে আমি ডিসকাশন করতে চলেছি, আমি নাম্বার ওয়ান ফার্স্ট প্রবলেম প্রথমে আপনার সঙ্গে শেয়ার করি। আজকে এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যে সমস্ত মানুষ জয়েন করছে, বিশেষ করে ইয়ং জেনারেশন, তারা না, তাদের কাছে এই বিজনেসটা হচ্ছে একটা ফ্যান্সি বিজনেস। আপনি ঠিক শুনছেন, ফ্যান্সি বিজনেস। তারা কিছু সফল মানুষের সাকসেসফুল লাইফস্টাইলকে দেখছে, দেখে তারা জয়েন করছে, চলে আসছে। কিছু মানুষের তারা ফ্যান্সি লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে তারা তার ফরেন ট্যুরকে দেখছে, ফরেন ট্যুরকে দেখে তারা সঙ্গে সঙ্গে এই বিজনেসে চলে আসছে। যখন তারা কিছু মানুষের ফ্যান্সি লাইফস্টাইল এবং তার ফরেন ট্যুর দেখে আসছে, ওই মানুষগুলোর সফলতার পিছনে যে পরিশ্রম রয়েছে, যে অধ্যাবসায় রয়েছে, যে এডুকেশন নেওয়ার যে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য যে চ্যালেঞ্জ নিয়েছে তারা, ওটাকে কিন্তু তারা দেখছে না। যখন দেখছে না, তার মনে হচ্ছে কি যে আরে ওটা দেখে তো আমি এলাম, আমার কেন হচ্ছে না। তখন তারা না বিজনেস থেকে ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে। সবার আগে আপনাকে একটা কাজ করতে হবে। যদি আপনার লাইফে এরকম সমস্যা হচ্ছে বা আপনার টিম মেম্বারের কারো এরকম সমস্যা হচ্ছে, তাকে ক্লিয়ারলি বলুন দিস ইজ নট ম্যাজিক বিজনেস। কোনো বিজনেসে যেরকম ম্যাজিক করে হয় না, কোনো বিজনেসকে যেরকম ফাঁকি দিয়ে হয় না, এই বিজনেসটাও না সেরকমই একটা প্রফেশনাল বিজনেস। এখানে কিন্তু যদি আপনি ভাবেন যে আপনি সাম টাইম ভাবে করবেন, হবে না। আপনাকে পার্ট টাইম বা ফুল টাইম করতে হবে, নো প্রবলেম। তো ম্যাজিক বিজনেস নয়, এটাকে তাকে ক্লিয়ার করুন, তার রোল ক্লিয়ার করুন। তার রোল মানে তাকে এটা ক্লিয়ারলি বোঝান যে তার টিম মেম্বাররা যারা যারা জয়েন করেছে, সেই টোটাল টিম মিলে যে টার্নওভার তৈরি করবে, ওই টার্নওভারের উপর তার আর্নিং হবে, পার্সেন্টেজ যাবে। টিম যদি ফাউন্ডেশন না তৈরি করে, সে যদি নেটওয়ার্ক না তৈরি করে, তার নেটওয়ার্কের মাধ্যমে যদি টার্নওভার জেনারেট না হয়, তাহলে তার আর্নিং কোথা থেকে আসবে, এটাকে তাকে না ক্লিয়ার করে দিন। এবং তার সাথে সাথে আপনাকে তাকে এই জিনিসটা বোঝাতে হবে, তাকেও নিজেকে না অ্যাক্টিভ রোলে থাকতে হবে। অ্যাক্টিভ রোল প্লে না করলে কিন্তু তার টিমও কিন্তু তখন অ্যাক্টিভ রোল প্লে করবে না। এই বিজনেসটা মানে লং টার্মের বিজনেস, লং টার্ম প্ল্যানিং করে কিন্তু এখানে আসতে হবে। শর্ট টার্ম মাইন্ডসেট আপনি চলে এলাম, আরে 2 মাস 3 মাস 4 মাসের মধ্যে ইনকাম করে ফেলবো, হবে না। লং টার্মের প্ল্যানিং করে নিয়ে আসুন। আপনার টিম মেম্বারকে যখন আপনি লং টার্মের প্ল্যানিং করে নিয়ে আসবেন না, তখন কিন্তু ওই মানুষটা আপনার বিজনেস ছেড়ে বা আপনার টিম ছেড়ে কিন্তু বেরিয়ে যাবে না, বাট শর্ট টার্ম হলে কিন্তু সে বেরিয়ে যাবে। প্রবলেম নাম্বার 2, দ্বিতীয় সমস্যা যেটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ নিজেকে একটু স্মার্ট দেখাতে কি করে, তারা ইনস্টাগ্রাম বায়োতে বা হয়তো ফেসবুক প্রোফাইলে এটা শো করে কি আই এম এন্টারপ্রেনিউর, নিজেকে এন্টারপ্রেনিউর বলছি। বাট এখন আমরা নিজেকে এন্টারপ্রেনিউর বলছি, মনে মনে আমাদের মাইন্ডে এটা চলছে আমি কিন্তু বাবা কোনো সেল টেল করতে পারবো না, ওই প্রোডাক্ট বিক্রি করা বা কোনো সেল করা ওটা আমার দ্বারা হবে না। তো আমি যদি আপনার মাইন্ডে এরকম প্রবলেম হচ্ছে, আপনাকে আমি একটা কথা বলবো, আপনি গুগল যান, গুগলে গিয়ে না টাইপ করে দেখুন যে রোল অফ এন্টারপ্রেনিউর, ওয়ার্ক রোল অফ এন্টারপ্রেনিউর। যখন আপনি টাইপ করবেন তখন কিন্তু আপনি জানতে পারবেন যে এন্টারপ্রেনিউরের অনেকগুলো কাজের মধ্যেও একটা কাজ হচ্ছে কিন্তু সেলস। নিজের সেলকে ডেভেলপমেন্ট করা, টিমের সেলকে ডেভেলপমেন্ট করা, এটা কিন্তু একটা এন্টারপ্রেনিউরের কাজ। মুখে বলছে এন্টারপ্রেনিউর বাট সেল করব না, এটা কিন্তু চালাকি হচ্ছে। চালাকির দ্বারা কিন্তু মহৎ কাজ হবে না। আপনাকে এটা ক্লিয়ারলি বুঝে নিন। যদি আপনার কোনো টিম মেম্বার এরকম মাথায় আসছে, তাকে ওটা ক্লিয়ারলি বলে দিন। দেখুন, অনেক সময় কি যখন টিম জয়েন করে, তখন হয়তো কোনো ডিস্ট্রিবিউটার মানে আপনাকেও হয়তো জিজ্ঞাসা করছে কি স্যার আমাকে কি কিছু সেল করতে হবে,
আপনি হয়তো আপনার টিমে তাড়াতাড়ি আসার জন্য বলছেন না 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 সেল টেল করতে হবে না। তো সেল করতে হবে না, তাহলে কি করতে হবে? এটা কি তাকে ক্লিয়ার করেছেন? আরে বিজনেস মানেই তো সবকিছুর সঙ্গে সেলটাও পার্ট। তো চালাকির দ্বারা যেরকম আমি বলছিলাম মহৎ কাজ হয় না, সেরকম ভাবে কিন্তু কুইক মাইন্ড সেট আপ করে কিন্তু কাউকে আনা যাবে না। তাকে লং টার্মের প্ল্যানিং মাইন্ড সেট আপ করে নিয়ে আসলে অবশ্যই সে আপনার টিমে থাকবে। নাম্বার 3, 3 নম্বর প্রবলেম যেটা, মানুষ জয়েন করার পর এডুকেশন নিতে চায় না, স্কিল ডেভেলপমেন্ট করতে চায় না, ট্রেনিং নিতে চায় না, মিটিং এ যেতে চায় না। যদি আপনি এরকম কিছু চাইছেন না, ভাবছেন যে শুধু টাকা চলে আসবে আমি কোথাও যাব না, অ্যাভয়েড করে যাচ্ছেন, তো হবে না। আপনার স্কিল ডেভেলপমেন্ট লাগবে, আপনাকে নিজেকে গ্রুম করতে হবে, আপনার নলেজ বাড়াতে হবে এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট করতে হবে। মানে ট্রেনিং এ তো যাচ্ছি অথচ ইমপ্লিমেন্ট করছি না, সেটা করলে হবে না। এই যে সমস্যার যে জায়গাগুলো, এই যে 3টে পয়েন্ট আপনি আপনার সঙ্গে আমি শেয়ার করলাম, যদি আপনার এরকম সমস্যা থাকে আমি বলবো আপনার টিম মেম্বারের জায়গা থেকে তারা ছেড়ে যাবে না। যেই কটা পয়েন্ট বলছি ওইগুলোকে মাথায় রাখুন এবং টিম মেম্বারদেরকে ওটাকে শেখান। তো আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে ভালোবাসা দেখাতে লাইক করতে ভুলবেন, আর আমাদের পরিবারের যদি সদস্য না হয়ে থাকেন এখনই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফ্যামিলির পাঠান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।